দুই একজন বলে কি জানেন, বলে কবরের আযাব দেখে নেব। অহংকারী কথা নয়, দুনিয়ায় মোস্তানি করে করে হয়নি, এবার কবরের ভেতরকে মোস্তানি করব বলছে, বলছে কবরের আযাব দেখে নেব। তার মানে আমি ওদের নাম দিয়েছি ফুটো মোস্তান। কি মোস্তান? ফুটো মোস্তান। ওরা কবরের ভিতরকে মোস্তানি দেখাবো বলছে। আব্বা, এটা অহংকারী কথা। আব্বা জান, ভাই জান আমার, ও মোমেন মুসলমানেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আল্লাহুল গানি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। জোরে বলুন। আল্লাহ বলছেন আমি ধনী, সব তোমরা। কি গ্রামের নাম বলে গেল ভাই? ভালুকা, মন্ডৌড়ি পোস্ট অফিস, ভালুকা গ্রাম। হ্যাঁ, ভালুকা গ্রামের ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ বলছেন আমি ধনী। আর ভালুকা গ্রামের ভাইরা শোনো, মন্ডৌরির ভাইরা শোনেন, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম বাংলা, আসাম, উড়িষ্যা, বিহার, বাংলাদেশ, আপনার কিনা পাকিস্তান, জাপান, জার্মান, থাইল্যান্ড, হল্যান্ড, যেখানে যা আছে সব তোমরা গরিব। আল্লাহ বলছে আমি ধনী। কথাটা ভুল না ঠিক? হ্যাঁ, আল্লাহ যদি বলেন হুজুর আমাদের কাছে অনেক টাকা আছে, আমাদের অনেক টাকা আছে, রোডে 6টা 8টা ট্র্যাক চলে, আমার অনেক জায়গা জমি, আমার পেট্রোল পাম্প 5টা 6টা, সব থাকুক, আল্লাহ যদি বলে আমি শেষ করে দেবো, পারে কি পারে না? ও ভূমিকম্প হলো, ভূমিকম্প, কোটি কোটি টাকার মালিক রাস্তার ধারে বসে রয়েছে, একজন রুটি দিয়েছে, খাচ্ছে আর কাঁদছে, বলছে আমি কোটি কোটি টাকার মালিক, আজ আমি একটা রুটি খাওয়ার জন্য পরের দিকে চেয়ে রয়েছি। আল্লাহ পারে কি পারে না? এই অহংকার আল্লাহর কাছে দেখাবেন না। জি হ্যাঁ, আমার আল্লাহ সব শেষ করে দিতে পারে। আল্লাহ বলেন নম্র ভদ্র মানুষগুলোকে আমি আল্লাহ বড় পছন্দ করে থাকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা একটুখানি কথাখানা আগিয়ে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। জি হ্যাঁ, এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, এই মাহফিলটার কথা প্রথমে একটুখানি আমি রাখবো। এই মাহফিল সম্পর্কে আমার নবীজি কি বলেছেন? আব্বা এই যে মাহফিলটা এসেছে, আল্লাহর নবী মাহফিল সম্পর্কে কি বলেছে জানেন? এই পরে করুন, আমি স্টেজে আছি, পরে করুন, আমি ফোন সাইলেন্ট করে দিচ্ছি। আব্বা জান, ভাই জান আমার, ও মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, শুনে যান, জেনে যান আব্বারে, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন ইজাও মারারতুম বিরিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জান, ভাই জানেরা, আল্লাহ নবী, দয়ার নবীজি, আমার মায়ার নবী বলে দিয়ে গেলেন আব্বারে, আহারে, আল্লাহর নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, সাহাবারা গো, তোমরা যখন জান্নাতের পাশে থেকে যাবে, ওই জান্নাতের মধ্যে তোমরা কিছুক্ষণ অবস্থান করো। সাহাবা হুজুররা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আর জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার কোথায়? ও ভাইরা, বাবাজিরা গো, ওরে আমার মুসলমান ভাইরা গো, আল্লাহর নবী সাহাবারা বলতে লাগলো, নবীজি গো, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায় পাবো? আল্লাহর নবী, আমার দয়ার নবীজি ওই সময় বলতে লাগলেন, বাবা ক্বালা হালাকুজ যিকর। আল্লাহ নবী, আমার দয়ার নবী বললেন, ওরে আমার আব্বা জান, ভাই জানেরা গো,
যেখানে জিকিরে আজগার হবে, যেখানে কোরআন শরীফের কথা হবে, যেখানে হাদিস শরীফের কথা হবে, ওই জায়গাগুলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হয়ে যায়। আমরা ভাইরা আমার আল্লাহর নবী বললেন তাহলে এই জায়গাগুলো জান্নাতের বাগান। এখন আমরা বসে আছি কোথায় ভাই? আপনারা বলুন, আমরা বসে আছি কোথায়? কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি যে কথা বলেন এ কথা সত্য না মিথ্যা? সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে? নবীজি বলেছেন আমরা বেহেশতের বাগানের ভিতরে বসে আছি এখন। জি হ্যাঁ, নবীজির কথা, আল্লাহর কথা কোন রকমের সন্দেহের জায়গা আনা যাবে না। যারা মেনে নেবে, নবীর কথা মানবে, এরা হবে ইমানদার, এরা হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, তাই আমি আপনাদের কাছে একটুখানি বলবো, এই যে মাহফিলে এসেছেন বসেছেন, আল্লাহর নবী আমার আপনার নবী, কি সুন্দর করে বললেন বাবা, তোমরা দুনিয়াতে জান্নাতের বাগানে তোমরা অবস্থান করো। আমরা তাই জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করেছি। আব্বাজান ভাইজান আমার, পরের কথা হবে আমার আপনাদের কাছে থাকবে, আমরা এখানে যারা এসেছি সব মুসলমান কি মুসলমান নয়? আমরা মুসলমান। এ বাবা, এ মুসলমান। আর আল্লাহর নবীর কথা হলো, আল্লাহর কথা হলো আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র এক নম্বর, এক নম্বর, এক নম্বর। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো, আরে আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর ক্যারেক্টার হলো এক নম্বর। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ভালো, এটা কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআন শরীফে। একটু মিলিয়ে দেখা যাক। জি হ্যাঁ, আল্লাহর নবী, আমার দয়ার নবীজি একদিন আহারে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে রয়েছেন। আব্বারে, আমার নবীর সঙ্গে ওমর ফারুক হুজুর রয়েছেন বাবা। ওই সময় দেখতে পাওয়া গেল একজন ইহুদি বাবা মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লেগে গেল। আল্লাহর নবী আহারে, ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বাজান ভাইজানেরা গো, আরে সব কিছু দেখতে পেলেন বাবা। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগা রেগে গেলেন বাবা, এত রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবে ওমর বড় বাবা রাগী সাহাবে। আবার ও মুসলমানেরা গো, কিতাবের মধ্যে লেখা আছে যে রাস্তা দিয়ে হুজুর হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান চলাফেরা বন্ধ করে দিত। ওরে আমার আব্বাজান ভাইজানেরা, এত বড় ভয় করত শয়তান আমার নবীর সাহাবীকে দেখে। মানুষ কত ভয় করে, মানুষ কত ভয় করে চলতো। আল্লাহ নবী আমার দয়ার নবীর সাহাবী এত রাগা রেগে গেল, ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকের মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে নবীজি আমি ওমর সহ্য করতে পারবো না দেখে আল্লাহর নবী বলেন না 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 তুমি একটু ধৈর্য ধরো তুমি সবর করো তুমি এমন কাজ করতে যাও না ওকে পেশাব করতে দাও তারপরে আমি নবী দেখব ও ভাইরা ও মুসলমানেরা গো আল্লাহর নবীর সাহাবী আমার নবী পাকের কথা শুনে আর বাবা চুপ মেরে গেল আর কিছু বললেন না বাবা ও ভাইরা আমার আব্বা জানেরা ওই হদে পেশাব করে নিল পেশাব করা হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে আছেন আল্লাহর নবী ডেকে বলেন ওরে ভাই হদি তুমি মসজিদের ভিতরে তুমি কেন পেশাব করতে এলে বলো ওই বাইরে তো পেশাব করার জায়গা আছে তুমি এখানে নামাজ পড়ার জায়গা এখানে ইবাদত করার জায়গা এখানে জিকির আজকারের জায়গা এখানে কোরআন তেলাওয়াতের জায়গা ও ভাই গদি গো তুমি কেন এইখানে পেশাব করলে ওই হদির হারে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি এইবার ডেকে ডেকে বলতে লাগলেন ও ভাই হদে একবার শুনে লাও জেনে লাও গো আমি নবী বলি আমি যদি আজকের এখানে না থাকতাম এই ওমর ফারুক এত রাগী মানুষ গো তোমাকেই আজকের হয়তো মেরে দিত আমি নবী ছিলাম বলে তোমাকে মারতে দেয়নি আমি নবী ছিলাম বলে তুমি আজকের বেঁচে গেলে ভাই হদে ও ভাইরা ও মুসলমানেরা গো ওই ইহুদি আর থাকতে পারলো না এইবার ডেকে ডেকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আমি বলতে চাই নবী গো আমি শুনেছি আপনি একটা আল্লাহর পয়গম্বর আপনি একটা আল্লাহর রাসূল আপনি একটা আল্লাহর নবী আমি শুনেছি নবী গো তাই আজকের আমি পরীক্ষা করতে এসেছি আপনাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি প্রমাণ পেয়ে গেছি আজ আপনি আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের বড় পয়গম্বর ও তার নবী মায়ার নবী গো আমি আমার হাতখানা নিয়ে আপনার কাছে বাড়িয়ে দেব নবী গো আমার হাতখানা আপনি ধরে নিয়ে আল্লাহর মহাবাণী কলমাটা পড়িয়ে দেন এক্ষুনি মুসলমান হয়ে যাব সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ একসাথে বলবেন না সুবহানাল্লাহ ওখানে রাখেন আব্বা আমার নবীর আদর্শ কত ভালো আমার নবীর ব্যবহারে মানুষ মুসলমান হয়েছিল হ্যাঁ আজ আমাদের ব্যবহারে মানুষ সরে যাচ্ছে কি গো হ্যাঁ মাইকম্যান আসেনি না ভাই যাক মাইকম্যান থাকলে একটু সুবিধা হতো মাইকটা ঠিক মনের মতন হলো না যাই হোক এই নিয়ে চালাতে হবে মাইকম্যান যদি থাকতো ভাইরা আমার আব্বা জানেরা একটুখানি কথাখানা আগিয়ে নেব শুনলে বুঝতে পারবে এই আল্লাহর নবীর আদর্শ কত ভালো আমার নবীর সঙ্গে যারা থাকতেন এদের সাহাবা বলা হতো কি বলা হতো জোরে বলুন সাহাবা জি হ্যাঁ ভাইরা আমার আব্বা জানেরা এই শুনেন আমাদের নবীর আদর্শ নবীর কাছে যারা থাকতেন তাদের ভিতরে আদর্শগুলো চলে গিয়েছিল আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা আল্লাহর নবী সাহাবী আদর্শ তাদের ভিতরে গিয়েছে একটা সাহাবার কথা আপনাদের কাছে একটুখানি রেখে দিই
আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের নবের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। আল্লাহর নবের হাদিস রাখে বাবা, আসসালামু ক্বাবলাল কালাম। ও ভাইরা বাবাজিরা গো, ও মুসলমানেরা গো, আমার দয়ার নবী আহারে বললেন বাবা কথা বলার আগে আগে করবে সালাম। কথা বলার আগে আগে সালাম দিতে বললেন। আমরা এই মিলাদ শুনে জলসা শুনে বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু বিবিদের সালাম দেবো সবাই। রাত 11টা বাজুক আর 12টা বাজুক আর 10টা বাজুক, রাত্রিবেলা গিয়ে সালাম দেবো। হ্যাঁ, দুটা বউ কি বলবে জানেন? বলে এ জুতো আবার কোদ্দে শিখে মানে অনেকদিন পরে হচ্ছে, রাত্রিবেলা হঠাৎ, বুঝতে যাচ্ছেন, সালাম নেওয়া দেওয়া করবেন। জি হ্যাঁ, সালাম দিলে কি লাভ? একটা ওয়াজ করে দিচ্ছে, সালামের ওয়াজ। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে প্রতিদিন বাবা আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতেন বাবা। ও ভাইরা আমার, আব্বা জানেরাও, একদিন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বাবা হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছেন না, কাছাকাছি এসে যাচ্ছেন তবুও সালাম দিচ্ছেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ওই দিন আগে সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ বললে লাভ কি জানেন? সুবহানাল্লাহর ওয়াস্তান একটু করি। আব্বাজান ভাইজান, কাল হাসরের মাঠে একটা পাল্লা খাড়া করা হবে। ওই পাল্লাটার নাম হবে মিজানের পাল্লা। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে দাড়ি পাল্লা। ও ভাইরা, ও মুসলমানেরা গো, ওই মিজানের পাল্লায় আর নেকি বদে ওজন করা হবে। ও ভাইরা আমার, আব্বা জানেরা, যে মানুষটা, যে ছেলেটা, যে মেয়েটা আরে বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, ওই মানুষটির জন্য আব্বার লাভ হবে। ওই মিজানের পাল্লাটারে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহর কত লাভ বুঝছেন? সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। হাসরের মাঠে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটুখানি বলে সুবহানাল্লাহর লাভ বাবা। ও ভাইরা বাবাজিরা গো, এই সুবহানাল্লাহ যদি কোন মানুষ একবার সুবহানাল্লাহ বলে, ও ভাইরা, ও মুসলমানেরা গো, একবার সুবহানাল্লাহ বললে বাবা, এই আসমান জমিন এর মাঝখানে যে জায়গাটা ফাঁকা, এই জায়গাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জন্য নেকিতে বাবা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আসমান জমিন মাঝখানের জায়গাটা একবার সুবহানাল্লাহ বললে নেকিতে তার জন্য ভরিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি সুবহানাল্লাহ বলবো, কম কম নয়। তাই বাবা মাহফিলে যখন আমরা কথা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে চিল্লে উঠবো, আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা
না। ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জান ভাই দানেরা গো, শুনে যান জেনে যান আব্বা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে ওই দিন আগে সালাম দিলেন না, একটু দেরি করলেন। এই সুযোগে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে বাবা সালাম দিয়ে দিলে। ওয়াজ মনে আছে? হ্যাঁ, ওয়াজ মনে রাখবেন। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন আগে সালাম দিয়েছে। প্রতিদিন হযরতে আলী আবু বকরকে সালাম দিত আগে, একদিন লেট করে সালাম দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন আলীকে সালাম দিয়েছে আগে। কথা বুঝতে পেরেছেন? জি। আব্বা জান ভাই জান কথাখানা নিয়ে নবীর দরবারে পৌঁছে দেয়া হয়ে গেল। আল্লাহর নবী আমার দয়ার নবীজি এইবার বাবা আরে হযরতে আলীকে ডাক দিল। ও বাবা আলী শোনো শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী চলে গেলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি একবার বলবো। আমি উপস্থিত, বলুন বলুন। আল্লাহর নবী বলেন, বাবা আলী তুমি প্রতিদিন আরে আবু বকরকে আগে সালাম দাও, আজকে কেন তুমি আগে সালাম দিলে না? ও বাবা আলী বলো বলো, তুমি কি রাগ করেছো? তুমি কি ব্যথা পেয়েছো? আলী বলো কি হয়েছে, কেন সালাম দিলে না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমি কোন মনে ব্যথা পাইনি, আমি কোন মনে দুঃখ পাইনি। ও বাবা আলী বলো কেন তাহলে তুমি আগে সালাম দিলে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দুনিয়ার আমি রাত্রে বেলা আজকে রাত্রে বেলা আমি স্বপ্ন দেখেছি একটা, নবীজি গো আমি আলী যেন জান্নাতের ভিতরে ঘুরছি। এই বাবা আমার নবী পাকের সাহাবাদের স্বপ্ন সত্য হয় না মিথ্যা হয়? আর আমাদের স্বপ্ন সত্য না মিথ্যা? আমরা সারাদিন ভালো, রাত্রেবেলা ভাত খেয়ে শুয়েছি, সকালবেলা ভ্যানে করে ডাক্তারখানায় যেতে হচ্ছে, পা ফুলে এরকম ঢোল হয়ে রয়েছে। খবর কি হয়েছে? আব্দুল জব্বারের কি হলো? ও ভাই বলবেন না, সেই রাত্রেবেলা মনে মনে করছে বল খেলছি, বলে শট মারছি বলে দেয়ালের গায়ে মেরেছে, পাকা দেয়ালে, একবার পা ফুলে ঢোল হয়ে গেছে। আমরা পাকা দেয়ালে বল খেলা করছি, পা ফুলে ঢোল হয়ে যাচ্ছে। আমাদের স্বপ্ন আলাদা। আমার নবী সাহাবী স্বপ্ন দেখেছে জান্নাতের ভিতরে ঘুরছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আর জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন। আব্বারে ঘুরতে ঘুরতে দেখতে পা গেল, ও ভাইরা বাবাজিরা গো দেখতে পেলেন বাবা একটা কুরসি রয়েছে, একটা চেয়ার রয়েছে। ও ভাইরা, ও মুসলমানেরা গো, ওই চেয়ারটা এত সুন্দর দেখতে, ওই কুরসিটা এত সুন্দর দেখতে গো। আল্লাহর নবীর সাহাবে হযরত আলী দেখতে পেলেন বাবা ওই চেয়ারে কে বসবে গিয়ে রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়েছে দেখছেন বাবা ওই চেয়ারে ওইটি গিয়ে আগে বসবে, ওই মানুষটা আগে বসতে পারবে। দুনিয়ার জমিনে যে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, আগে যে সালাম করবে, ফার্স্টে যে সালাম করবে, প্রথমে যে সালাম করবে, ওই মানুষটির জন্য ওই কুরসিটা চেয়ারটা রয়েছে। ভাই তাহলে চেয়ারটা কুরসিটা কার জন্য?
জান্নাতের ভিতরে যে কুরসিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, চেয়ারে কে বসতে পারবে? দুটো ভাই দেখা হলো, আগে যে সালাম করবে তার জন্য ওই কুরসিটা রয়েছে। আর একবার সবাই বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি বলতে চাই, আমি ভালো করে চেয়ার দেখছে, ওই চেয়ারে কে বসবে? আমি আলী যদি বসি, আমার থেকে আবু বকর যদি আগে আবু বকর যদি বসতে পারে, আমার থেকে আবু বকরের ওই চেয়ারে বসাটা অনেক ভালো মানাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চেয়ে দেখি আমার থেকে আবু বকর চেয়ারে গিয়ে বসলে অনেক দেখতে ভালো লাগবে, অনেক বেশি মানাবে। নবী গো, আমি আলী এই জন্য সালাম দিলাম না, আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম। আবু বকর আমার সালাম যদি আগে দিতে পারে, ওই চেয়ারে গিয়ে বসতে পারবে। জোরে বলো। আবার সাহাবা হুজুরদের ভিতরে ভালোবাসা দেখেন, একে অপরের ভালোবাসা। ও চেয়ার পাক, ও চেয়ারে বসুক, ও ভালো খাক, ও ভালো হোক। আর আমাদের বাপ, ও চেয়ারে বসবে, ও দুতলা বাড়ি হবে, ও টাটা সুমো গাড়ি হবে, বুঝতে পারছেন না? ও বক্তা হবে, আমি 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 নম্বর। আল্লাহ বলে নম্বর কি? চুলো তুই কবরে ঢোক, তো চুলোর মধ্যে পড়াবো। নম্বর হচ্ছে সব। আব্বা একটু ভালো হও, ভালো হও, হিংসাগুলো সরাও। নবী সাহাবার ভিতরে হিংসা ছিল না, তারা কি সুন্দরভাবে তারা চলাফেরা করছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আমার নবী সাহাবী আমার নবীকে বড় ভালোবাসতেন বাবা, আমরাও ভালোবাসি। আল্লাহর নবী আল্লাহর নবী বাবা হাদিস পাকে বলে দিয়ে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হতে পারবে না, অতক্ষণ মুমিন বলে দাবি করতে পারবে না, কতক্ষণ তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আওলাদ, তোমার টাকা পয়সা, সোনা দানা গয়না গাটি, তোমার জীবন অপেক্ষারে আমার নবীর যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ মুমিন বলে দাবি করতে পারবে না। আমার নবীর ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি। আপনারা বলবেন ভাই তাহলে কেউ ভালোবেসেছিল জীবনের থেকে বেশি, একবার একটু দেখাবেন? জি হ্যাঁ, একটুখানি বলে রেখে দিয়ে যাই। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বাবা মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে। আব্বারে, ওরে আমার ভাইদানেরা রে, আল্লাহর নবী আমার দয়ার নবীজি হযরতে আলীকে ডাক দিল, ও বাবা আলী গো, একবার শুনে লাও, জেনে লাও, তুমি একটু কানে, ও বাবা আলী গো, আমার এই বিছানায় চাদর মুড়ি দিয়ে চাপা দিয়ে শুয়ে পড়ো, আমি 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 নবী মদিনার দিকে রওনা দেব। এই না শোনার পরে আমার দয়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি বলবো, আমি বিছানায় চাদর চাপা দিয়ে, চাদর মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে শুয়ে পড়ব। ও দয়ার নবী, মায়ার নবী গো, ওই কাফের বেঈমানেরা ওরা শত্রু হয়ে দাঁড়িয়ে আছে, ওরা মনে মনে করবে আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে চাপা দিয়ে, নবী গো, ওরা আমার নবী ভেবে
মেরে দেবে, আমার জবে করে দেবে, আমার কেটে কেটে টুকরো করে দেবে, আমি মারা যাব। নবী গো তাতে কোনো আমার দুঃখ নাই। ও নবী গো, আর যারা দুনিয়ায় আপনার ভালোবাসে, আপনি মদিনায় চলে যাবে, সবাই মদিনায় গিয়ে আপনার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে কথা হবে। আমি আলী আমার সঙ্গে দেখা হবে না, আমার সঙ্গে আর কথা হবে না। ও ভাইরা, একটা স্বামীর শরীর খুব খারাপ, আর তার বিবি প্রতিদিন স্বামীর কাছে গিয়ে বসে 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 কি বলে জানেন? ও আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আরে আমার স্বামীর শরীর খারাপ, আমি একবার তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার হায়াত কেটে নাও, আমার স্বামীর হায়াত তুমি বাড়িয়ে দাও। এই কি বলে দোয়া চাইছে? ওয়াজটা মনে রাখে, তবে বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। স্বামীর শরীর খারাপ, প্রতিদিন স্বামীর পাশে গিয়ে বসবে, বসে আর কাঁদবে, আর কি বলবে? ও আল্লাহ গো, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। কি হলো? কি গুলোগুলি করলে কিচ্ছু বুঝতে পারবেন না, একদম বুঝতে পারবেন না। মুখে চা খা, এখানে চা দেয়, এখানে না চা দিয়ে চলে গেছেন কেন? এ ভাই, হ্যাঁ থাক, আমার লাগবে না, আমার লাগবে না। ভাইরা আমার, তাহলে স্বামীর শরীর খারাপ, বিবি এসে স্বামীর পাশে বসে প্রতিদিন কাঁদে। কি বলে কাঁদে? আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। কথাটা মনে রেখে দেবে। কি বলে কাঁদছে একবার বলেন তো ভাই? একটা ভাই মুরব্বী খুব মন দিয়ে ওয়াজ শুনছেন, আল্লাহ ভালো রাখুন। কি সুন্দর কথা, তার মানে খুব ভালোবাসে স্বামী, জান দে ভালোবাসে, এটা বোঝাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটেরা, ফুবুরা, শুনে যান, জেনে যান আব্বারে, এক মাওলানা সাহেব গ্রামে মিলাদ করতে এসে, ওয়াজ করতে এসছে, এসে বলতে লাগলো, ও মায়েরা, বোনেরা, খালারা, শুনে যান, জেনে যান, আজরাইলের মাথা একবার জালার মতন দেখতে, এত বড়। আজরাইলের মাথা কত বড়? জালার মতন। আপনারা জালা বলেন তো? জালা, জালার মতন। এখন আজরাইলের মাথা জালার মতন হয়ে গেল। এ ভাই ডিস্টার্ব করো না, যেখানে যা যা থাক, কোনো কথা নয়, একটুখানি ওয়াজ করবো, এত ডিস্টার্ব করলে ভালো লাগে না ভাই। আজরাইলের মাথা জালার মতন। এখন শুনে নিয়েছে, জরিনার মা মিলাদ শুনতে গিয়েছিল, মিলাদ শুনে বাড়ি গেছে, কথা বুঝতে পেরেছেন? আর ওর স্বামীর শরীর খারাপ ছিল, প্রতিদিন স্বামীর পাশে বসে বলতো কি, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, ওই জরিনার মা, কথা বুঝতে পেরেছেন? এখন রাত্রেবেলা মিলাদ শুনে এসে লোটা নিয়ে পেশাব করতে গিয়েছে বাইরে, আর খোকনদের লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল ভুসি খেতে খেতে একজনা জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুঁড়ো খাচ্ছে। কুঁড়ো খাওয়া হয়ে গেছে, এইবারে জালার মাথার ভিতর থেকে গরু আর বার করতে পারছে না, জালা নিয়ে খালি দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, করতে করতে এখন বাপ জরিনার মা সেই পেশাব করতে বসেছে, বুঝতে পেরেছে, লোটা নিয়ে একদম সামনে গিয়ে পড়েছে। জরিনার মা মিলাদ শুনেছে, মাওলানা কি বলেছে, আজরাইলের মাথা কত বড়, আর জালা তো সামনে গেছে। ও মনে মনে করছে, তাহলে মনে হচ্ছে আজরাইল এসে গেছে আমার নব বলে, লোটা ফেলে দিয়ে, পেশাব করা বাদ দিয়ে লোটা ফেলে দিয়ে খালি দৌড়াচ্ছে আর খালি বলছে, ও আজরাইল আমি নয়, আমি নয়, আমার স্বামী শরীর খারাপ, আমার স্বামী দাবায় শুয়ে রয়েছে, অন্যে যাও, অন্যে যাও, অন্যে যাও। কথা বুঝতে পেরেছেন?
ও মায়েরা, ও বোনেরা গো, ও খালারা, বেডিরা, বুবরা, একবার শুনে নাও, জেনে নাও মা। একটা ওয়াজ তোমাদের কাছে করে দিয়ে যাচ্ছি মা গো, একবার খেয়াল করে শুনে নাও মা। তোমাদের কাছে ওয়াজখানা আজকের নামিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী, আমার দয়ার নবীজি ফাতেমার বাবা বিবাহ দেবে, ফাতেমার বিয়ে দেবেন বাবা। এইবার আস্তে আস্তে করে ফাতেমার কাছে চলে গেল। মা গো, একবার শুনে নাও, জেনে নাও মা, তোমার সঙ্গে আলীর বিয়ে দেব, আলী তোমার সঙ্গে বিয়ে হবে। তুমি জানো, মনে অহংকার করবে না, তুমি নবীর বেটি বলে আলীর সঙ্গে জানো দুর্ব্যবহার করতে যাবে না। এই আলী হবে জাহান্নাম, আর আলী হবে তোমার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটা বোঝাতে চাচ্ছে, আলী তোমার স্বামী, স্বামীর খিদমত করতে পারলে তুমি জান্নাতে যাবে। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার যদি করো, মনে ব্যথা যদি দিয়েছো, তাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সব স্বামীরা, সব মেয়েরা, স্বামী যাদের বেঁচে আছে, একটুখানি স্বামীর খায় খেদমত করো। তোমাদের ওয়াজখানা আমি নামিয়ে দিয়েছি মা। আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হবেন বাবা। ও ভাইরা আমার, আম্মা জানেরা রে, আল্লাহ নবী আমার দয়ার নবী যে এইবার এলান করে দিলেন। ভাইরা শোনেন, শোনেন গ্রামবাসীরা, আল্লাহর নবী বলেন আমি ফাতেমার বিয়ে দেব। সবাই ধনী লোকের ছেলেরা, বড় লোকের বেটারা রে, সবাই গিয়ে নবীর দরবারে লাইন দিতে লাগলো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলো, ভাই আলী গো, একবার শুনে লাও, জেনে লাও ভাই আলী। ও ভাই আলী, তুমি একবার নবীর দরবারে যাও, বিয়ের জন্য প্রস্তাব দাও। ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা, অনেক ছেলেরা গিয়ে প্রস্তাব দিয়েছে, তুমি কেন প্রস্তাব দিচ্ছ না? ভাই আলী রে, আমিও একটা নবীর জামাই, তুমিও যদি নবীর জামাই হতে পারো, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ও ভাই ওসমান রে, আমি কেমন করে আমি যাব? আমার আল্লাহর নবী আমার কি মেনে নেবে নাকি? আমার কি জামাই করবে নাকি? কেন 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 ভাই আলী? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলেন, ভাই ওসমান গো, আমি বড় গরিব, আমার টাকা পয়সা নাই, আমার ঘর বাড়ি নাই। কত কোটি কোটি টাকার মালিকের ছেলেরা সবাই নবীর দরবারে লাইন দিয়েছে, আমি বড় গরিব, আমার দেন মোহরের টাকাও আমার কাছে নাই। আল্লাহর নবীর জামাই ডেকে বলে, আলী গো, একবার গিয়ে বলে দেখো, কপালে যদি তোমার নসিবে থাকে হবে। ভাই একবার গিয়ে দেখো না, নসিবে থাকলে হবে, না থাকলে হবে না। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চললেন আব্বারে। এইবার নবীর দরবারে একবার গেলেন, বললেন না, দ্বিতীয়বার গেলেন, তাও কথা বললেন না। ও মুসলমানেরা গো, আমার দয়ার নবীর সাহাবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহুর, ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লাজুক মানুষ। এই যাদের ভিতরে জ্ঞান আছে না, আল্লাহ এরা মাথা নিচু করে চলে দেখবেন। এই যাদের ভিতরে জ্ঞান নাই, যে গাছে ফল নাই, ও গাছের ডালগুলো দেখবেন উঁচু হয়ে থাকে, আর যে গাছে ফল থাকে ডালগুলো নিচু হয়ে যায়, ঝুঁকে যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, সকালবেলা কিছু ছেলে দেখবেন সিগারেটে আঙুলির ফাঁকে এমন করে কায়দা করে ধরবে না, হেঁটে হেঁটে সকালবেলা যাবে আর ধোঁয়া ছাড়বে, মনে হচ্ছে সিগারেট কেনার টাকা খালি ওর কাছে আছে আর কারোর কাছে নেই।
ও কি কায়দা করে ধোঁয়া ছাড়বে, মাওলানা যাক, হাজি সাহেব যাক আর ইমাম সাহেব যাক, সবার সামনে তো ধোঁয়া ফাঁকাবে খালি। মাল নি জ্ঞান নি, জ্ঞানী ছেলেরা জীবন ওরকম করে। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী চললেন বাবা নবীর দরবারে, তৃতীয়বারের মাথায় আব্বারে, ও মুসলমানেরা গো, আল্লাহর নবী ডাক দিয়া বলতে লাগলো, ও বাবা আলী গো, তুমি বারে বারে আসছো আর বাবা তুমি চলে যাচ্ছ, কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি বলবো আমি বিয়ে করতে ফাতেমাকে রাজি আছি। নবী গো, আপনি যদি রাজি থাকেন তাহলে ফাতেমার আমি বিয়ে করতে চাই। এমন সময় বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলতে লাগলো, ও আমার ফেরেশতা জিবরাইল রে, একবার শুনে নাও, জেনে নাও, একটু তাড়াতাড়ি করে চলে দাও, আমার নবীর দরবারে চলে দাও রে, আমার নবীর কাছে গিয়ে একটুখানি বলে দাও আমার নবী জানো ওই ফাতেমার সঙ্গে আলীর বিবাহ দিয়ে দেয়, আমি আল্লাহ স্বয়ং এই বিয়েতে রাজি। আল্লাহ আমি রাজি, ফাতেমার সঙ্গে আলীর বিয়ে আমি আল্লাহ রাজি, নবী যেন বিয়ে পড়িয়ে দেয় ওদের দুজনার। আল্লাহ যেখানে রাজি, কে করেগা কাজী, আর কেউ কিছু করতে পারবে না। ও মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবীর সাহাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আল্লাহর নবী বাবা এইবার বলতে লাগলেন, বাবা ও বাবা আলী, তুমি বিয়ে করবে, তবে সব ছেলেরা বিয়ের জন্য যারা প্রস্তাব দিয়েছে ওদের মানা করা হয়নি, ওদের বারণ করা হয়নি, নিষেধ করে দেয়া হয়নি। বাবা আলী, ওদের সঙ্গে একটা মাশওয়ারা আলোচনার ব্যাপার। জি হ্যাঁ হুজুর, করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী সব ছেলেদের ডাকলেন, ডেকে ডেকে বলতে লাগলেন, ও বাবারা তোমরা শোনো, আমি আল্লাহর নবী বলি গো, তোরা খেয়াল করে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিও। যে ছেলেটি আগে কোরআন খতম করবে, আমি আল্লাহর নবী বলে গো, ওই ছেলেটির সঙ্গে আমি ফাতেমার নবী বিবাহ পড়িয়ে দেব। এই আমরাও তো জামাই খুঁজতে যাই, আমরা মেয়ের বিয়ে দেবো বলে ছেলে খুঁজতে যাই, যাই কি যাই না? আমরা গিয়ে প্রশ্ন করি নামাজ পড়ো কি, রোজা করো কি, আমরা গিয়ে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কি করি, কোন ব্যাংকে চাকরি করো গো, কটা পুকুর আছে, জমি জায়গা আছে ভালো, বুঝতে পারছেন না, মোটা টাকা ব্যাংকে আছে। ও আব্বা, আমাদের প্রশ্ন আলাদা। ছেলে নামাজ না পড়ে না পড়ুক গে, পেশাব করে পানি না নেয় না নিক গে, টাকা যদি মোটা থাকে ব্যাস জামাই আমার সোনা। জামাই আমার কি, জোরে বলুন, টাকা মোটা থাকলে জামাই আমার সোনা, আর নামাজ পড়লে গরিব হলে ও জামাই চলবে না। আবার কিছু মেয়ে আছে বাপ, দাড়িওয়ালা দেখে বিয়েও করতে চায়, বুঝতে পারছেন না, ও আগ জ্বালা আর এক জ্বালা। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা গো, একবার শুনে লাও, জেনে লাও মা, আল্লাহর নবীর জামাই হযরতে আলী বসে আছেন বাবা গো, সব ছেলেরা বসে আছেন নবীর দরবারে। আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর বাবা কোরআন শরীফ পড়বেন বাবা, সবাই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে বাবা কোরআন পড়া স্টার্ট করে দিয়েছে, শুরু করে দিয়েছে বাবা। ভাইরা বাবা যেরা গো, আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাবা সাথে সাথে পড়া কোরআন শরীফ শুরু করেছে, কিন্তু 2-3 মিনিট যেতে না যেতে গো, আরে আল্লাহর কোরআন খতম করে দিয়েছে।
কোরআন শরীফ স্টার্ট করেছে, 2-3 মিনিট যেতে না যেতে ব্যাস কোরআন খতম হয়ে গেছে। বলছে হুজুর হাত ধুয়ে নে, বলছে হুজুর আমার দেন, আমার হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন বাবা 114টা খালি কোরআন শরীফের সূরা। কটা সূরা আছে জোরে বলুন? 114টা খালি কোরআন শরীফের সূরা আছে। তাই এত তাড়াতাড়ি 2-3 মিনিটই হয়, হুজুর হয়ে গেছে। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জ্ঞানের ভান্ডার। কিসের ভান্ডার জোরে বলুন? সব ছেলেরা তো পড়া স্টার্ট করেছে সবে, আর বলছে আমার হয়ে গেছে। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার হয়ে গেছে কোরআন পড়া। আপনি নবী একদিন বলেছিলেন নিজে মুখে, নবী গো আপনি নিজে মুখে একদিন বলেছিলেন যদি কোনো মানুষ, যদি কোনো মেয়ে ছেলে, যদি কোনো বেটা ছেলে আরে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী গো এই সূরাটা 3 বার যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়েটির নামে আমলে সাথে সাথে এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে দেবে। কবার পড়তে হবে সূরাটা? আমরা প্রতিদিন এশার নামাজ পড়ে ভাত খেয়ে এই সূরাটা 3 বার পড়ে তারপর ঘুমাবো। আমার আল্লাহ এক খতম কোরআন শরীফের সব নামায় আমলে সবার দান করে দেবেন। জোরে বলবেন না? পড়বো সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে ঘুমাবো, এক খতম করে কোরআন শরীফ পড়ে তারপর ঘুমাবো। 3 বার পড়তে বেশি সময় লাগবে না, ঠিক না বেটি? জি হ্যাঁ হ্যাঁ আব্বা আমল করবেন বাবা। জি আল্লাহর নবী বললেন আরে তাহলে কোরআন খতম হয়ে গেছে তোমার? জি হুজুর হয়ে গেছে আমার। নবীজি বলছেন হ্যাঁ বাবা আমি বলেছি, অসুবিধা নাই, ঠিক আছে তাই হবে। এ বাবা কিছু ছেলেরা আছে এরা এশার নামাজ পড়ে ঘুমাবে না, এরা এবার মোবাইল নে 100% চার্জ দিয়ে বাঁশতলা, আমতলা, জামতলা, গাছতলায় বসে গেল, গে এবার বাপ ফ্রি ফায়ার নিয়ে খালি খেলছে, মার 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 কাট কাট করতে করতে ভোর 3টে বাজিয়ে দিয়েছে। আব্বা কি ছেলে! তবে আপনাদের এ ভালুকা গ্রামের ছেলেরা এরা খুব ভালো, এরা সোনার ভাই নদিয়া জেলার ছেলে তো এরা খুব ভালো, এরা নামাজ কালাম পড়ে, এরা আজে বাজে টাইম এরা নষ্ট করে না। আল্লাহ এদের হায়াত দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। মন করে নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, মন করে নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আব্বা জান ভাইদান আমার ওয়াজ মনে আছে, কোথায় ছেড়ে দিয়ে চলে এসেছে। আব্বারে আল্লাহর নবী বলেন, বাবা আলী গো, আমি বলেছি নবী যেহেতু কোনো অসুবিধা নাই, তোমার কোরআন খতম হয়ে গেছে বাবা, তোমার সঙ্গে তাহলে ফাতেমার বিয়ে দেওয়া হবে। তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দেবো। তবে একটা কথা তোমার কাছে জানবো, তোমার দেনমোহরের টাকা আছে তোমার কাছে? কিসের টাকা আছে জোরে বলুন। আমাদের সমাজে দেনমোহরের কোনো দাম নাই, কোনো দাম নাই। ছেলে টাটা সুমো স্করপিও গাড়ি চড়ে বিয়ে করতে যাচ্ছে, বিয়ের আসরে বসে আছে। এবার বিয়ের আসরে বসে আছে, মাওলানা সাহেব বিয়ে পড়াচ্ছে। কি বলছে শোনো, দেনমোহর বাঁধা হচ্ছে 10,000 12,000। ছেলে চুপ করে বসে রয়েছে, মাথা নিচু করে। ও মনে মনে করছে 10,000 বাঁধুক আর 20,000 বাঁধে বাঁধুক গে না, আমি তো টাকা দেবো না, দেনমোহর দেবো না। আর সত্যি তাই, মানুষ মারা গেল, ওর বিবি মারা গেল, খাটিয়ায় কাফনের ভিতর শুয়ে রয়েছে। তখন দৌড়ে গিয়ে বলছে, হুজুর জানাজার নামাজ পড়াবেন না, দাঁড়ান। কেন, কি হয়েছে? হুজুর আমার সে দেনমোহর আদায় করা হয়নি, একটু বলে দেন। ওই কি দেনমোহর আদায় করার সিস্টেম ওটা? এখন কাফনের ভিতর থেকে হ্যাঁ বলছে কি না বলছে আপনি বুঝলেন কি করে? সিস্টেমই তো ওটা নয়। এতদিন কোথায় ছিলে? মোটরসাইকেল চড়ে খালি ঘুরিয়েছো, চশমা চকিতে ফটফট ফটফট করে ঘুরেছো খালি। ও ছেলেরা গো, শুনে লাও জেনে লাও, যদিও তুমি বিয়ে করেছো ছেলেরা গো, তোমার বিয়ে করার পরেও বড় পাপ হবে, গোনা হবে, গোনা হবে, গোনা হবে। তুমি দেনমোহর আদায় করনি। ও ছেলেরা রে, খেয়াল করে শুনে নাও ছেলেরা গো, তোমার কবরে আগুন জ্বলবে, তোমার কবরে শাস্তি হবে ছেলেরা, তুমি দেনমোহর চুকিয়ে মরনে। ও ছেলেরা শুনে লাও জেনে লাও গো, তোমার 10,000 টাকা দেনমোহর বেঁধে দিয়েছে, তুমি একটুখানি বাজারে যাবে, বড় জাগুলির বাজারে চলে যাবে। ও দোকানদার গো, একবার শুনে লাও জেনে লাও, দোকানদার একবার শোনো শোনো, তোমার কাছে আমি বলি, একটা শাড়ি বার করো, একটা শাড়ি কিনে নিলে বিবির জন্য। ও ছেলেরা রে, শাড়িটা এনে বিবির হাতে তুমি তুলে দেবে। বিবি গো, একবার শুনে লাও জেনে লাও বেবে, এই নাও ও প্রাণের বিবি গো, আমার 10,000 টাকা বিয়ের দিন দেনমোহর বাঁধা হয়েছিল, দেনমোহর আদায় করা হয়নি, এই নাও শাড়িটা তুমি নিয়ে নাও, আমার 10,000 টাকার দেনমোহর আদায় করে দাও। দেনমোহর আদায় হবে না? হবে, হবে, আর ভালো বলবে। জানে না, বসে না, আসে না, শোনে না, বাইরে থেকে খালি বলে বলে পালাচ্ছে, আমি সব জানি, মাওলানারা কি বললো সব জানি। এটা খালি বলো যে জানাজান নামাজে কি দোয়া পড়তে হবে বলো, খালি মাথা চুলকবে, ওই 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 খালি মাথা চুলকবে। আব্বা এধারে বলে বলে পালাচ্ছে, সব জানি, সব সব জানে। আব্বা দেনমোহর আদায় করতে হয় এইটা খালি জানে। আব্বা ও ছেলেরা রে, খেয়াল করে শুনে নাও ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, আল্লাহর নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আলী গো, তোমার দেনমোহরের টাকা চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কাছে দেনমোহরের টাকা নাই। আল্লাহর নবী বলেন, বাবা আলী কি আছে তোমার বাড়িতে বলো, যেটা আদায় করা দিতে পারবে, আমার দেনমোহর যেটা বিক্রি করলে আদায় হবে দেনমোহরটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আছে একটা তলোয়ার, আমার বাড়িতে আছে একটা ঢাল, নবী গো, আমার বাড়িতে আছে একটা হেলমেট। আল্লাহর নবী বলেন, বাবা আলে তলোয়ারটা তুমি রেখে দেবে, হেলমেটটা তুমি রেখে দেবে। ও বাবা আলী গো, তোমার 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 ঢালটা তুমি রেখে দেবে, মাথার হেলমেটটা বাজারে বিক্রি করে দেবে। ওই হেলমেট বিক্রি করে দিলে দেনমোহরের টাকা তোমার জোগাড় হয়ে যাবে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী চললেন, আব্বারে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে
করে চলেছেন বাবা। এইবারে গিয়ে আব্বারে আরে আপনার কিনা বাড়ি থেকে হেলমেটটা নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। ও মুসলমানেরা গো, বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। হঠাৎ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনি ডেকে বললেন, ভাই আলী, কোথায় চলেছো বলো তুমি এত তাড়াতাড়ি? ও নবীর জামাই, ও ভাই উসমান গো, আমি আজকের চলেছি আমার আল্লাহর নবীজি ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন আমার রাজি হয়ে গেছেন আমার উপরে। ও ভাই উসমান গো, আমার কাছে দেন মোহরের টাকা নাই, পয়সা নাই, তাই আমি বাড়ি থেকে হেলমেট খানা নিয়ে বাজারে যাচ্ছি। ওই হেলমেটটা আমি বিক্রি করে আমি দেন মোহরের টাকা আদায় করে দেব। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি ডেকে বলতে লাগলো, ও ভাই আলী গো, একবার শুনে লাও, জেনে লাও ভাই আলী, তুমি যদি বলো আমি তোমার হেলমেট কিনে নেব, তুমি কি আমার কাছে হেলমেট বিক্রি করতে চাও? বলে, ভাই উসমান গো, তুমি এত বড় উপকার আমার করবে, আমার বাজারে আর যেতে হবে না, রাস্তায় আমার হেলমেট বিক্রি হয়ে যাবে, আমার বড় তো আরো লাভ হয়ে গেল। বলে, ভাই আলী, দাও দাও ভাই, তোমার হেলমেটটা দাও, আমি তাহলে তোমার হেলমেটটা আমি নিয়ে নেব। হেলমেট খানা নিয়ে নিল। এইবার আব্বারে হেলমেট খানা নিয়ে নিয়ে ভাইরাও আর টাকা দিয়ে দিয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী চললেন বাড়ির দিকে। হযরত উসমান গনি পিছন থেকে ডাক দিলেন, ও ভাই আলী গো, একবার শোনো, আজকে আমি তোমাকে বলবো। কি হয়েছে ভাই উসমান, আবার ডাকলে কেন? ভাই কাছে এসো, কাছে এসো। কি হয়েছে বলো ভাই উসমান? বলে, আলী গো, আমার বাড়িতে অনেক হেলমেট রয়েছে, আমার হেলমেটের দরকার নাই, তুমি তোমার হেলমেট নিয়ে যাও, আমি একটুখানি বলি তোমার কাছে হেলমেট তুমি নিয়ে নাও, টাকাও তুমি নিয়ে নাও, আমার দিতে হবে না, আমি হেলমেটও তোমার দান করে দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এখন খুশি হবে কি হবে না? টাকাও পেয়েছে, হেলমেটও পেয়ে গেছে। বলছে, ভাই উসমান, তুমি হেলমেটও দিলে, টাকাও দিয়ে দিলে? বললে, হ্যাঁ দিয়েছি। বললে, কেন ভাই এত এ করলে? বলে, ভাই আলী, কাল হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ধরে বলে, ভাই ওরে উসমান, তুমি কি করেছো বলো দুনিয়ার জমিনে, আমি আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবো, আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে আমি কিছুই করতে পারিনি, আমি একটা জিনিস করেছি, আমি নবীর বেটি ফাতেমার বিয়েতে সাহায্যের হাত বাড়িয়েছি, আমার আল্লাহ যদি এই কথা শুনে রাজি হয়ে যায়। বিয়েতে সাহায্য করছে। আর আমাদের কিছু লোক আছে ভাই, বিয়ে যদি শুনেছে খালি ভাঙবো কি করে, ওর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়ে পড়ে রয়েছে, দে ভেঙে, দে ভেঙে, বুঝতে পারছেন? হিংসায় জ্বলে যাচ্ছে গ্রাম। তবে আপনাদের এসব ভালুকা গ্রামের ভাইরা সোনার ভাই, আল্লাহ এদের হায়াত দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আর ওয়াজ করবো, 10:30 বাজে, ভাইরা সব বসে রয়েছেন বাইরে, আরো করবো। আমার খুব ইচ্ছা আজকের আমি মিলাদ করব, কিন্তু ভাই মাইকের অবস্থা মোটে ভালো না। এসব মাইকে সত্যিকারের কথা বলছি, এখন আর মিলাদ চলে না, ওয়াজ চলে না, জলসা হয় না। বলবেন কেন এরকম বলতে যাচ্ছেন আপনি? এখন উন্নত মানের যুগ, এই কর থাকবে না, এই তারটা থাকবে না, এ শুধু মাইক্রোফোন থাকবে, কথা হবে, ঠিক না বেটি? এখন এত উন্নত মানের যুগ, তার থাকবে না, এই মাইক্রোফোনটা থাকবে, এতেই আমার ওয়াজ চলবে। কিন্তু ভাই
এসব মাইক তো হালকা পাতলা মাইক, এসব জলসা মিলাদের মাইক না, আমাদের বড় বড় জলসা করতে হয় প্রতিদিন। কালকে আগামীকাল দুটো সভা রয়েছে এক নাইটে, তো এসব জলসা এসব মাইকে মিলাদ করলে গলা খারাপ হয়ে যাবে, একদিন শেষ করে দেবো, কালকের আমি কিনে করব। যাক বসেন, আর কিছু করতে যাবে না, আর একটু করে দিচ্ছি, এতক্ষণ করেছি আর একটু করে দিচ্ছি, বসে বসে কিচ্ছু কর। হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওহো রে কি মাইক আজকে জব্দ। আব্বা আসুন আগে নিয়ে যাব। আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ হুজুর চলেছেন বাবার নবীর দরবারে, দেনমোহরের টাকা দিয়ে দিয়েছেন। আব্বা বিয়ে সংক্ষেপ করে দিলাম, বিয়ে হয়ে গেছে। আব্বা জান ভাইজান আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হলো। একদিন বাবা দেখতে পা গেল আমার বিশ্ব নবীজি আরে জামার বাড়ি যাবেন। কোথায় যাবেন জোরে বলো? আমরা জামার বাড়ি যাই না? আল্লাহর নবী জামার বাড়ি চলেছে, আরে দরওয়াজার কাছে গিয়ে বাবা সালাম খানা দিয়ে দিল। ও মা ফাতেমা দরওয়াজা খোলো, ফাতেমা দরওয়াজা খোলো, আমি তোমার আব্বা দরওয়াজার সামনে। ফাতেমা ডেকে বলেন না 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 আব্বা গো, আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন দরওয়াজা খুলতে পারবেন না? পারবে না বলো মা। ও আমার আব্বা গো দরওয়াজা খুলবো না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন মা গো কি ব্যাপার, কি ব্যাপার, তুমি ব্যথা পেলে, কষ্ট পেলে না, কি হয়েছে বলো মা গো? আমি তোমার আব্বা তোমার না দেখে যাব না, আমি তোমার আব্বা তোমার বড্ড ভালোবাসি, আমি তোমার না দেখে যাব না, আমি তোমার বড্ড ভালোবাসি। এই আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি, বাসি কি বাসি না? আমাদের ভালোবাসা আলাদা আর নবীর ভালোবাসা আলাদা। বলবেন কি হয়েছে? এই আমাদের একটা ছেলে একটা মেয়ে, 2 বিঘা জমি আছে, 2 বিঘা জমি। ছেলেটার ডেকে বলছি ছেলে চলো কোর্টে চলো, তোমার নামে জমিটা লিখে দেবো। বলে কেন আব্বা? বলে বিয়ে দেবো মেয়ের, মেয়ে তো বিয়ে দিলি শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়ে কি খাওয়াবে? খাওয়াবে তো তুমি, খাওয়ানোর মালিককে। জোরে বলুন, আরো জোরে বলুন। রোগ দেখেন কোথায় রয়েছে, রোগ আমাদের ভিতরে ভর্তি। আল্লাহ খাওয়ায়, বলছি বাবা তুমি তো খাওয়াবে, মেয়ের বিয়ে দিলে মেয়ে তো চলে যাবে। চুরি করে ছেলের নামে জমি লিখে দিল, আর এসে জমি লিখে কোর্টে থেকে জমি লিখে দিয়ে বাড়ি এসে সাবান দিয়ে গোসল করে ওযু করে নামাজ পড়তে ঢুকে মসজিদে গিয়ে খালি বলছে আল্লাহ 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 আল্লাহ। বলে পাগলা পাগলা পাগলা, বাড়ি যা, কবরে ঢুকলি তোর আদা দেবো আদা। বুঝতে পারছেন না? সব দিয়েছে ছেলের নামে লিখে, মেয়ের ফাঁকি দিল। আল্লাহর নবী বললেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক একটা বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। বলছে তাই? শোনেন একটা আমি উদাহরণ দিচ্ছি। একটা মানুষের কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছেন, দায় দরকারে মানুষ ধার নেয়, নেয় কি নেয় না? 3 লাখ টাকা ধার নিয়েছে, নিয়ে আব্বা 1 মাস পরে ফেরত দেওয়ার কথা, 1 মাস পরে চাইতে গিয়েছে, ডেকে বলছে এই এলাকার মোস্তান আমি, আমার কাছ থেকে টাকা নিলি, আমার কাছ থেকে টাকা চাইতে এসেছিস, আবার বাঁচিস তো কেটে পড়। ও মনে মনে কিছু দরকার নেই বাবা, বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম হবে, ও গরিব মানুষ সরে চলে গেছে। মসজিদে উঠে খালি বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, 3 লাখ টাকা নিচ্ছি দিইনি, তুমি আমার ক্ষমা করে দাও।
আল্লাহ মাফ করে দেবে কেন? 3 লাখ টাকা নিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, তো সব জিনিস আল্লাহ মাফ করবে না। এটা মামার বাড়ির আবদার নয়, অনেক কথা যেটা মাফ করবেন আল্লাহ পাকের ইচ্ছা মাফ করবেন। আল্লাহর হক যদি কিছু তুমি গন্ডগোল করো, ওই জায়গাটা আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক কি কি? নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর। এগুলো কার? জোরে বলুন। আল্লাহ। গন্ডগোল করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, 1 ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেল, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলো, আল্লাহ গো আমি বড় ভুল করেছি, আল্লাহ আমি সংসারের দায়ে পড়ে, আল্লাহ আমার বাচ্চা বিবি বাচ্চার মায়ায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ নামাজ কাজা করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও মুসলমানেরা, ও ভাইরা বাবাজিরা আমার গো, আমার আল্লাহ যদি চায় তোমার মাফ করে দেবে, কিন্তু বান্দার তুমি হক নষ্ট করেছো, ওই বান্দার কাছে ক্ষমা না চাইলে বান্দা যতক্ষণ না মাফ করে দেবে আমার আল্লাহ তোমার মাফ করবে না। ও ভাইরা বাবাজিরা, কথাখানা আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, মাগো আমি তোমার আব্বা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, একবার দরওয়াজা খুলে দাও। এইবারে আল্লাহর নবীর বেটি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা জান গো, আমি এমন করে একটা কাপড় পরে আছে, আপনার জামাই আমার কাপড় কিনে দিতে পারে না, বড় গরিব। ফাতেমার যেখানে বিয়ে হয়েছে বাবা, কেন জানেন বাবা? আল্লাহর নবীর বেটি ফাতেমার মনটা একটুখানি খারাপ। কেন জানেন বাবা? ফাতেমার একটা দুলা ভাই মদিনার টপ র্যাঙ্কের ধনী লোক, নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দুলা ভাই মদিনার একটা সেরা বড় লোক, আর আমার বিয়ে হচ্ছে একটা ঘরও ভালো নাই, দেনমোহরের টাকা জোগাড় করেছে হেলমেট বিক্রি করে, আমার সংসার ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। ফাতেমার মনটা একটু খারাপ। আল্লাহর নবী বলেন, মাগো তুমি দুনিয়া চাও না আখিরাত চাও, কি চাও তুমি বলো। আল্লাহর নবীর বেটি ফাতেমা ডেকে ডেকে বলে, ও আমার আব্বা জান গো, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আখিরাত আমি চাই। আল্লাহর নবী বলেন, মাগো শুনে লাও, জেনে লাও, তোমার সঙ্গে আলীর বিয়ে হয়েছে, এই বিয়েতে আমার আল্লাহ স্বয়ং রাজি হয়ে আছে। তুমি ব্যথা নিও না মা। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর রয়েছেন বাবারা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহর নবী ডেকে বলেন, মাগো আমার ওড়না খানা নাও। নবীর কাছে কাপড় ছিল, দিয়ে দিয়েছেন। ফাতেমা নিয়ে কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহর নবীর জন্য এইবার বাবা দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার গো ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে যাওয়ার পরে ফাতেমার চোখের দিকে চেয়ে চেয়ে দেখছেন বাবা, ফাতেমার খাওয়া দাওয়া হয় না। ফাতেমার চোখগুলো ভিতরে ঢুকে গেছে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবী গো, বড় দুঃখ পেয়ে গেল। আল্লাহর নবী বলেন, মাগো তুমি দরওয়াজা খোলো, আমি একটুখানি বাইরে যাব। এই না বলে আমার দয়ার নবীর বেটি ফাতেমা আরে দরওয়াজা খুলে দিয়েছেন বাবা। আল্লাহর নবী বাইরে চলে গেছেন বাবা। গিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়ে একটা ইহুদির খাজুর বাগানে গিয়ে ঢুকে পড়েছে। ও ভাই ইহুদি, একবার বলো বলো ভাই ইহুদি গো, আমি একটু কাজ করব। বলে কাজ করবে? বলে হ্যাঁ আমি কাজ করব। বলে কি কাজ করতে হবে? বলে কাজে
কাজে আমি নেব। বলে কি কাজ করতে হবে? বলে এই যে কুয়া রয়েছে, কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবেন। এক বালতি পানি দড়ি ধরে টেনে টেনে যদি তুলতে পারেন, ওই বালতির পানি নিয়ে একটা খাজুর গাছায় গড়ায় ঢেলে দেবে। এক বালতি পানির বিনিময়ে আমি দুটো খাজুর আপনাকে দেব। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবী বাবা পানি তুলতে লাগলেন। বাবা পানি তুলতে তুলতে ফতেমার খাওয়া হয় না, খাজুর নিয়ে যাবেন বাবা। কাজ করে আল্লাহর নবী কাজে লেগে গেলেন। ওই বালতি নামিয়ে দিয়ে কুয়ায় থেকে পানি তুলতে তুলতে আব্বারে হঠাৎ করে বালতির দড়িটা ছিঁড়ে গেল। আল্লাহর নবী ডেকে বলেন, ইহুদি ভাই তোমার বালতি কুয়ার তলায় পড়ে গেছে। ইহুদি এত রাগা রেগে গেল আল্লাহর নবীকে। আরে নবী বলে আগে থেকে চিনতেন না। ওই ইহুদি না জেনে বুঝে আব্বারে, আল্লাহর নবী যে নবীর গায়ে মশা বসা হারাম, যে নবীর গায়ে মাছি বসা হারাম, ওই নবীর গালে আব্বারে এত জোরে টেনে চড় মেরেছে, আল্লাহর নবীর গাল বাবা লাল হয়ে গেল। ও মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা গো, আল্লাহর নবী এমন নবীজি আরে মারলেন না, বাজে কথা বললেন না। কোরআন পাকে লেখা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী, আমার নবী গো বাজে কথা বললেন না, মারলেন না। ডেকে বলেন, ভাই ইহুদি গো, তুমি আমার গালে চড় মারলে, তোমার হাতে লাগিনি তো ভাই। আর করবো না ওয়াজ বাবা, আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ হবে। অনেক লম্বা চড় ওয়াজ, আমি আর আগিয়ে যাব না। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের একটু দোয়া করব, আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ অন্য একদিন